হবে? পাহারা দিবেন তা? এই যুব শক্তি, পাহারা দিবেন তো ইনশাআল্লাহ? এ জমিনের পাহারাদারি করবেন তো ইনশাআল্লাহ? এই মুক্তিযোদ্ধার সন্তানেরা, মুক্তিযোদ্ধার রক্ত তোদের গায়ে, এদেশে মুসলমানের মাটিতে ঈমান আর ইসলামকে হিফাজতের জন্য, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার জন্য যদি কোনো কুরবানি লাগে দিবি তো ইনশাআল্লাহ? এটা ইসলাম, এটা ঈমান, যে ঈমানের জন্য কিছু করার স্পৃহা, উদ্দীপনা নিজের ভেতরে লালন পালন করা। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবার শুনেন, আমি যে বিষয়ে কথা বলতে চাই, আমাদের তবিয়ত হলো আমরা দোয়া করি না, আমরা দোয়া করা ছেড়ে দিয়েছি। অথচ দোয়া আল্লাহ পাকের কাছে একটা আহাম ইবাদত। দোয়া এমন গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে একটা সম্পর্ক হয় যার মাঝখানে কোনো পর্দা থাকে না। হাদিস শরীফে আছে, বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এই যে এখন দোয়া হবে, আপনি আমি দোয়া করব, আপনার আমার কোনো দোয়া আসমানের মালিক আল্লাহ ফেরত দিবেন না। কোনটা নগদ কবুল করবেন, কোনটা বাকিতে করবেন, আবার কোনটা দোয়ার বদলা আখিরাতে আমাদের আল্লাহ দিবেন। 3 কিসমের দোয়া। কিছু দোয়া আছে করার সাথে সাথে কবুল হয়ে যায়। মুখ দিয়া বাইর করছে, আল্লাহ মাছ খাইতে মনে চাইতেছে, তো তার বাড়িতে তাজা মাছ লয়ে মেহমান আইছে, দোয়া করছি, আশা করছি, নগদ কবুল হয়ে গেছে। আবার কিছু কিছু দোয়া আছে নগদ কবুল হয় না। সারা জনম কৃষকের কাজ করেছে, আল্লাহর কাছে কত টাকা চাইছে, কিন্তু মালে আল্লাহ তাকে বরকত দেয় নাই, নগদের উপরে সে বরকত পায় নাই, কিন্তু তার মৃত্যুর পরে তার ছেলে কোটিপতি হয়ে গেছে। এরকম আছে না? বাপ আর্থিকভাবে দুর্বল ছিল, কিন্তু ছেলে কোটিপতি। ছেলে যখন কোটিপতি হয়ে যায় তখন ছেলেটা কান্দে, আহারে আব্বা কত কষ্ট করে আমাদের পালছি, বাবার খেদমত করতে পারি নাই, আজকে আমি মালের মালিক হয়েছি। আসলে ওইটা পিতা মাতার দোয়া। আমি একজনের বাড়িতে গেছি, পরে সে বলে, হুজুর আমার বাবা বাচ্চা থাকতে আমাদের এমন একটা ঘর ছিল যে ঘরে বৃষ্টি হইলে পানি পড়তো, কিন্তু বাবারে কবরে রাখছি, বাবার মৃত্যুর মাত্র 5 বছরের ভেতরে আমার ব্যবসায়, আমার মালে আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে যে আমি 5 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু আমার বাবাকে এটা আমি দেখাইতে পারলাম না। তা আমি বললাম, ভাইরে, মানুষ মাল কামাই করে, মাল তো কেউ কবরে নিয়ে যায় না, সন্তানদের জন্য এটা রেখে যায়। তোমার মাল এটা তোমার মা বাবার দোয়ার কোনো ফসল। তোমার মা বাপ দোয়া করেছিল, নগদে দোয়াটা আল্লাহ কবুল করেন নাই, কিন্তু তাদের মৃত্যুর পরে তার দোয়া তোমার রক্তে আল্লাহ ফালাইছে, যে তোমাকে আল্লাহ ধন দান করেছে, মা বাবার দোয়ার বরকতে তাদের রক্তের ভেতরে আল্লাহ তাআলা দানের সিলসিলা চালু করেছে, হাজির সিলসিলা চালু করেছে। ওই যে দোয়া করছে, আল্লাহ আমার রক্তে ইবাদত করার মানুষ দিও, তো আল্লাহ ধনী বানাইছে, হজ করাইতেছে, যাকাত দেওয়াইতেছে, ফসল হলো দোয়া। এ কারণে সন্তানরা অনেক সময় দোকান দিলে পরে আবেগের সাথে লেখা দেয় মায়ের দোয়া স্টোর, গাড়ি কিনলে লিখে দেয় মায়ের দোয়া পরিবহন। তার মানে হলো তার বাবা মার দোয়ায় আল্লাহ তাকে ধন দিছে। দোয়াটা নগদ তখন কবুল হয় নাই, কিন্তু কিছুদিন পরে এটা বাকিতে কবুল হয়ে গেছে। হাদিসে আছে, বান্দার এমন কিছু দোয়া আছে যা দুনিয়াতে কবুল হবে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাকে এর বদলা দান করবে। হাসরের মাঠে মিজানের পালার কাছে বান্দা যখন দাঁড়াবে, কিছু বান্দা এমন দাঁড়াবে
মিজানের পালার সামনে দাঁড়ায়া তারা বলবে, ওগো আল্লাহ, এ আমলনামা আমার না, না এটা তোমার আমলনামা, না আল্লাহ আমি হজ করি নাই, এই আমলনামায় হজ আছে, না আল্লাহ আমি যাকাত দেই নাই, এই আমলনামায় সাদাকা আছে। আল্লাহ তখন বলবে, আরে বান্দা, তুই হজ করস না, কিন্তু তোর সামনে কাফন পয়রা যখন লাব্বাইক বলতে বলতে আমার বান্দারা বাইতুল্লাহর দিকে গেছে, তুই তাদের লাব্বাইক শুনে চোখের পানি ফেলে কেঁদেছিলি আর বলেছিলি, আল্লাহ কতজন রে কাবা দেখাইলা, আমারে দেখাইলা না। আল্লাহ কতজন রে দান সাদকা করাইলা, আমারে করাইলা না। আমারেও যদি মাল দিতা আমিও সাদকা করতাম। ও বান্দা, তুই যে ওই যে আমার কাছে বলছিলি আমারে দিলে আমি করতাম, তোরে দুনিয়ায় দেই নাই, কিন্তু তোরে আখিরাতে আমি ওটার নেকি দান করেছি। এই নেকিটা তোর কামাই করা নেকি না, এটা তোর দুয়ার নেকি। আল্লাহর রাসূল বলেন, ওই সময় হাসরের মাঠে ওই বান্দাগুলা কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া যদি কবুল না হইতো কতই না ভালো হইতো, হাসরের মাঠে আজকে আমি অধিক নেক তোমার কাছ থেকে পাইতাম। সব দোয়ার পুরস্কার যদি হাসরের মাঠে পাইতাম তাহলে বড় জান্নাত পাইতাম। দুনিয়ায় কিছু কিছু দোয়া কবুল করার কারণে গো আল্লাহ হাসরের মাঠে আমার কামাই কমে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলে। এ কারণে বান্দার জীবনের কোন দোয়া ফেরত না। আর একটা আশ্চর্য বিষয় শুনেন, আপনারা তো মোল্লার কাছে দোয়া চান, নিজের দোয়া নিজে করেন না। মোল্লা খাওয়ান, মোল্লা খাওয়াস কেন? কয় দোয়ার লেগে। হ্যাঁ ঠিক আছে, মৌলবীর কাছ থেকে দোয়া নিতে হয়, কিন্তু নিজের দোয়া নিজে করতে হয়। নিজের খিদা আল্লাহর কাছে নিজে পেশ করতে হয়। দুনিয়ার সব কথা বাইর হয়, আল্লাহর কাছে কেন বাইর হয় না? বান্দা আল্লাহর কাছে সব সময় বলবে, আল্লাহ আমারে দেন, আল্লাহ আমারে দেন। যা লাগবে সব বান্দা আল্লাহর কাছে চাবে। যে পীরের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, শিরক দোয়া বেঈমান হয়ে যাবে। চাইবে আল্লাহর কাছে। কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, চাইবো কার কাছে? এবার বুঝা থাকলে আমার সাথে আরেকটা কথা বলেন, সব কিছু যার কাছে আছে তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সব আছে। সব যার কাছে আছে তিনি কে? আল্লাহ। তাইলে আমার জীবনের সব আমি চাইবো কার কাছে? ওই কথাটাই আল্লাহর রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। এই বান্দা, তুমি যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও। বান্দার কাছে চাও না, আল্লাহর কাছে চাও। ছেলে যায় শাহজালালে চাও না, মাজারে চাও না, আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা এমন দাতা, এমন দাতা, বান্দায় যদি চায় তাইলে আল্লাহ চাওয়ার মতো চাইলে বান্দাকে নিয়ম অনিয়ম বানায়া দেয়। বান্দাটা যদি চাইতে পারে তাইলে আল্লাহ পাক দিতেও পারে। বান্দাটা চাওয়ার সময় যদি তার কান্না নাও আসে তাহলে দুয়ার আশ্চর্য, দুইটা আশ্চর্য সৌন্দর্য দুয়ার। আপনার আমার জীবনে আপনি আমি যত দোয়া করি, এই দোয়াগুলোর দুইটা আশ্চর্য সৌন্দর্য। একটা আশ্চর্য সৌন্দর্য হলো দোয়াটা করার সময় যদি বান্দরাও দোয়া করে, কেউ অভিনয় করে, তাও এটা কবুল হয়ে যায়। অভিনয় করে নামাজ পড়লে নামাজ কবুল হয় না, অভিনয় করে রোজা রাখলে রোজা কবুল হয় না, অভিনয় করে হজ করলে হজ কবুল হয় না। কিন্তু অপেক্ষা করো, এই যে এখন দোয়া হবে, দোয়ার ভেতরে যদি তুমি অভিনয় করো, অর্থাৎ যদি তোমার কান্না নাও আসে, হাদিসে আছে তুমি যদি মুখ বাঁকা করে কান্নার বান করো, আল্লাহ তাআলা তাতেও তোমার কান্নার ভানটা কি আসল কান্না হিসেবে কবুল করে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
বান্দার এই নকল অভিনয়টা একটা ইবাদতের ভেতরে মঞ্জুর, সেটা হলো দোয়া। আমাদের গ্রামে গঞ্জে কখনো কখনো বাচ্চারা মাটিতে বইরা কান্দে দেয়, আছে না এরকম? তখন বাপেরা করে কি, মায়েরা বাবারা বাচ্চাদের কান্না থামাইবার জন্য তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে দেয়, এই নেই যে 50 টাকা নেই, কান্দিস না। এখন টাকাটা হাতে পেয়ে হাসতেছে, একটু আগে কিন্তু কাঁদছে, টাকা ভাই হাসে, মানে ব্রেক যে করছে, হার্ট ব্রেক, মানে কোনো কান্না নাই, হাসবার লাগছে। এখন ওরে যদি জিজ্ঞাসা, কিরে তুই না কানলি, হাসলি যে? তো ও বলে, কান বাপ ধরছিলাম। এখন ওর মাকে যদি বলা হয়, ওর বাবাকে যদি বলা হয়, আরে তোমার সন্তান তো আসলে কান্দে নাই, বাপ ধরছিল, তাই দিলা 50 টাকা, তো মায় বাবায় বলবে, বাপ তো ধরছিল, না দিলে ঠিকই কান্দতো, এই জন্য দিছি। বাপ ধরছে আমিও জানি, কিন্তু যদি এই ভাব ধরা অবস্থায় ওরে না দেই, তাইলে আসলেই ওর চোখের পানি পড়ে যাবে, ওইটা আমি মা হয়ে দেখতে পারবো না। একটা সন্তানের জন্য যদি মা বাবার মহাব্বতটা এমন হয়, তোমার জন্য তোমার আল্লাহর মহাব্বত তোমার মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি। তুমি যদি অভিনয় কইরাও আল্লাহ কি বলো, আল্লাহ ওগো আল্লাহ আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন। যদি হাদিসে আছে কান্না আসে না, তোমার হৃদয় পাথরের চাইতে শক্ত, তোমার কান্না আসতেছে না, তারপরেও যদি তুমি কান্নার ভান কইরা মুখটা বাঁকা কইরা হু 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 আওয়াজ করো, হাদিস শরীফে আছে দোয়ার ভেতরে এই আওয়াজগুলার অনেক দাম। আল্লাহ তাআলা এর নকল অভিনয়কে আসল হিসাবে গণনা করে লয় এবং আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব দোয়া এভাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো দোয়ার আশ্চর্য সৌন্দর্য। আর একটা, শরীয়তে ইসলামে প্রত্যেকটা ইবাদতেরই নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই। কিছু সময়ে নামাজ পড়া নিষেধ, সূর্য উদয় সূর্য অস্তের সময় নামাজ পড়া নিষেধ। আসরের নামাজ পড়ে ফেলেছি, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই, যদি মসজিদে হারামেও থাকে। ফজরের সুন্নত পড়ে ফেলেছি, জামাত পর্যন্ত কোনো নামাজ নাই। যে নারীর ঋতুস্রাব চালু হয়ে গেছে তার নামাজ নিষেধ। বাচ্চা হইছে, নেফাস চালু হয়ে গেছে, নামাজ নিষেধ। মাসিক চালু হয়ে গেছে তো কাবার তওয়াফ নিষেধ, রোজা রাখা নিষেধ, তিলাওয়াতুল কুরআন নিষেধ। হালতে জানাবাতে গোসল ফরজ হয়ে গেছে, তার জিকির নাই, তার তিলাওয়াত নাই। কিন্তু দোয়া আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য হারাম রাখে নাই। হার হালতে বান্দা বলতে পারবে আল্লাহ আমারে মাফ করেন, হার হালতে বলতে পারবে আল্লাহ আমারে টাকা দেন, হার হালতে বলতে পারবে আল্লাহ আমাকে ইজ্জত দেন, হার হালতে বলতে পারবে আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দেন, হার হালতে বলতে পারবে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দেন। যখন তখন বলতে পারবে। রাত্রি 1টার সময় যদি বান্দা বলে আল্লাহ আমারে দেন, আল্লাহ বলবে তোর জন্য জাগ্রত আছি আমি। রাত 3টার সময় যদি বান্দা বলে আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ বলেন আমি তো তোরে দেওয়ার জন্যই তোরে ডাকাডাকি করতেছি, তুই ঘুমাইছিস আমি কি ঘুমাইছি। যখন তখন বান্দার জন্য দোয়া কবুল। এই যে মহামারী চলতেছে, কসম আল্লাহর, বাংলাদেশের মাটিতে দোয়া হয় বিধায় এখনো আল্লাহ হেফাজত করেছেন। তাছাড়া আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স গতকালকে আবার লকডাউন দিছে, হাজার হাজার মানুষ মরতেছে। ইতালিতে হাজার হাজার মানুষ মরতেছে, লাশের মিছিল। কিন্তু ঘনবসতির এই দেশে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। খোদার কসম করে বলি,
এটা মুসলমানদের দুয়ার ফসল। ছোট ছোট বাচ্চারাও মুখস্থ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহর কাছে দোয়া করা শিখেছে। এই দোয়ার কারণে বাঙালিকে আল্লাহ এখনো হেফাজতে রেখেছে, এখনো হেফাজতে রেখেছে। এখনো আমাদের এইখানে বসে ওয়াজ শোনার সুযোগ হইতেছে। যেই পরিমাণ ঘনবসতি আমরা, তাতে এই ভাইরাস যেমন ভাবে অন্যান্য দেশে আক্রমণ করেছে, আমাদের দেশে আমরা অনেক বেশি ক্ষতি হওয়ার কথা ছিল। বিশেষজ্ঞদের মত, খোদার কসম, এই যে আক্রমণ থেকে এই জাতি রেহাই পাইছে, একমাত্র অস্ত্র হলো দোয়া। প্রযুক্তির দ্বারায় আমরা বাঁচি নাই, টিকার দ্বারায় আমরা বাঁচি নাই। তবে আমাদের মা বোনেরা ঘরে ঘরে বসে দোয়া করে, কোরআন পড়ে। আমাদের যুবকরা শুক্রবারে মসজিদে গিয়ে চোখের পানি ফেলে। কখনো গুনাহ হয়ে গেলেও মাহফিলে আসছে, তখন চিন্তা করে, আরে সারা বছর এত গুনাহ করছি, আজকে এই গুনাহ আমার মাফ করান লাগবো। তখন আল্লাহর কাছে কান্দা দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি একজন যুবক বান্দা তোমার, আমার এমন কিছু গুনাহ আছে যা পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি জানো। রাতের আধারের গুনাহ কেউ দেখে নাই, তুমি দেখেছো। আমি যে আড়ালে অতি সংগোপনে দরজা বন্ধ করে গুনাহ করেছি, কেউ দেখে নাই। আল্লাহ গো, তোমার চোখ আমি ফাঁকি দিবার পারি না। আজকে আলেমদের মজলিসে বসেছি, ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এভাবে যখন কেঁদে দিয়ে বান্দাটা আল্লাহর কাছে চায়, এ দুয়ার আসর এমন যে দুয়ার দ্বারা অসাধ্য সাধন হয়ে যায়, নিয়ম অনিয়ম হয়ে যায়, অনিয়ম দুয়ার মাধ্যমে নিয়ম হয়ে যায়, দুয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়ে যায়। সাহাবী সাগর পার হবে, কোনো নৌকা নাই, সাগরের পারে দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ, তুমি না কালিমুল্লাহকে সাগরের ভেতর দিয়ে রাস্তা করে পার করছিলা। ওগো আল্লাহ, কালিমুল্লাহর সাথীদেরকে যদি সাগর তুমি পার করতে পারো, তাহলে আমরা সাহাবীরা তোমার হাবিবুল্লাহর সাথী। আল্লাহ, ও আল্লাহ, আমাকে কেন পার করবে না? সাহাবী যখন এমন করে দোয়া করেছে, তো আকাশবাণী হয়ে গেছে, এই সাহাবী কালিমুল্লাহকে পানির ভেতর দিয়ে পার করেছে, আর তোরা হাবিবুল্লাহর সাথী, তোগরে পানির ভিতরে দিয়ে পার করবো না, তোগরে পানির উপর দিয়েই পার করে লয়ে যাব। ঘোড়ার লাগাম ধরে টান দে, পানিতে ঘোড়া নামায়া দে, আর ঘোড়া চালায়া চলে যা। সাহাবীরা দোয়া করেছে, দোয়া করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘোড়ার লাগাম ধরে সাগরের উপর দিয়া হাজার হাজার সৈন্যরা একসাথে ঘোড়া চালায়া সাগর পার হইয়া ওই পার চলে গেছে। ঘোড়ার পায়ের খড়ে পানির ছোঁয়া লাগে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পানির ছোঁয়া লাগে নাই। এই যে মুসলমানের মদদ নুসরত, এটা হলো দোয়া। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধে গিয়েছেন। সুরমা নদীর সব নৌকাগুলো ওই পার নিয়ে গেছে, পার হওয়ার কোনো সামান নাই। শাহজালাল দুইটা হাত তুলে বলে, আল্লাহ, তোমার নিয়ম হলো নৌকার দ্বারায় মানুষ পার করা, কাপড়কে পানিতে ডুবায়া দেওয়া, কিন্তু আল্লাহ গো, তোমার দুশ্মন জালেমে নৌকা সব ওই পার লয়ে গেছে। আমরা তোমার হাবিবের উম্মতেরা দোয়া করতেছি, আয় আল্লাহ, তোমার নিয়মকে অনিয়ম বানাও, অনিয়মকে তুমি নিয়ম বানাও। তুমি কাদেরে মুতলাক। ওগো আল্লাহ, মানুষ কাপড় বিছাইলে ভিজা নিচে যায়, কিন্তু আমরা তোমার রাসূল, তোমার হাবিবের উম্মতের কাফেলা, আমরা আমাদের এই জায়নামাজকে পানিতে বিছায় দিতেছি। ওগো আল্লাহ, আমাদের জায়নামাজটাকে কিস্তি বানায় আমাদের তুমি পার করে দাও।
দোয়া করে একটা একটা করে জায়নামাজ বিছায়েছে, প্রতিটা জায়নামাজি একটা একটা করে কিস্তি হয়ে গেছে। জায়নামাজকে কিস্তি বানায়ে উত্তাল সুরমা দিয়েছিল পারি শাহজালাল মুজাররাদি ইয়ামানি। এই মুসলমানেরা, তোরা তো সেই শাহজালালের সন্তান, তোরা শাহ মাখদুমের সন্তান, তোরা হাফিজজির সন্তান, তোরা পীরজির সন্তান, তোরা শামসুল হক ফরিদপুরের সন্তান। আমি এটা বিশ্বাস করি, তোর আমার চোখের পানির এত পাওয়ার, যদি তুই আমি একত্রিত বসে আল্লাহকে কেঁদে কেঁদে বলি, আল্লাহ গো আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তুই আমি যদি দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা রব্বানা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা। পারমাণবিক শক্তি, অ্যাটমিক শক্তি মুসলমানের লাগে না। জায়নামাজটা বিছায়া দাও, আল্লাহর কাছে হাত পেতে দাও, আল্লাহর কাছে মদদ চাও। আসমানের মালিক আল্লাহ অস্ত্র ছাড়া, শক্তি ছাড়াও রহমত দিয়া যুগে যুগে মুসলমানদেরকে বিজয় দান করেছে। সেজন্য আমি বলবো, হে ভাইরা আমার, আসো সকালে সাজে রাতে দিনে আল্লাহর কাছে এই পরিমাণ দোয়া করা শুরু করি, এই পরিমাণ চোখের পানি আমরা ফেলতে শুরু করি, যাতে করে আসমানের মালিক আল্লাহ আমাদের জন্য নিয়ম ভেঙ্গে কোনো অনিয়ম নুসরত যেন পাঠায় দেয়। আল্লাহ তাআলা যেন মুসলমানের মাটিতে নবীর ইজ্জতের হিফাজতের জিম্মাদার হয়ে যায়। এমন দোয়াও করা সম্ভব যদি আমরা দোয়া করি, কিন্তু আমরা তো এই দোয়া করি না। আমরা দোয়া করি না, কিন্তু দুঃখের বিষয় হলো যাদের দোয়া কবুল হইতো, চিন্তার বিষয় যেটা সেটা হলো সেই দোয়ার মানুষগুলো এক বছরে ঝাঁক ধরে আল্লাহর জান্নাতে যায় বয়ে রয়েছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলেন, হুসাইন আহমদ খলিফায়ে মাদানী চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমি চলে গেলেন, শাইখুল হাদিস আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, মুহাদ্দিসে শাহির তাফাজ্জুল হক হবিগঞ্জি চলে গেলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, জিরির হযরত রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি, এভাবে বরুণার হযরত পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ইমামবাড়ির হযরত খলিফায়ে মাদানী রহমাতুল্লাহি আলাইহি, এক 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 করে বুজুর্গদের ঝাঁক বুজুর্গ আমরা যখন গুনাহে থাকছি, তারা তখন তাহাজ্জুদের জায়নামাজে থাকছে, এরা সব দল ধইরা যেন একজন আরেকজনের হাত ধরে ধরে আল্লাহর কাছে চলে গেল গা। একে আরেকজনের হাত ধরে ধরে যেন আল্লাহর কাছে গেছে গা। তারা চলে গেল। এবার তুমি বসে থাকলে তো চলবে না। যাদের উসিলায় সিন্নি খাইতা, যাদের উসিলায় মুসিবত থেকে বাঁচতা, যাদের উসিলায় ভূমিকম্প থেকে বাঁচতা, তারা তো এক এক করে চলে যাচ্ছে। মনে রাখতে হবে, তাদের চোখের পানির বদলা চোখের পানি যদি নিজেদের ভেতরে আনতে না পারো, তাইলে নতুন করোনার আক্রমণের শিকার হয়ে যাবা, নতুন ফিতনার শিকার হয়ে যাবা। এজন্যে তাদের ওই চোখের পানির
আদলে আরো চোখের পানির দুয়ার খোলা দরকার হয়ে পড়েছে। এটা সময়ের দাবি। মাঝে মধ্যে যখন আমি চিন্তা করি যে সব মুরব্বীরা গেলগা, তখন আমি দাঁড়ানো থাকলে দুর্বল হয়ে বসা পড়ি, বসা থাকলে শুয়ে পড়ি, মাথা ঘুরায়। যে আগে তো মুসিবত আসলে এই বটবৃক্ষগুলোর মাথায় বাতাস লাগতো, এখন তো হেরা নাই। এখন তো ঘূর্ণিঝড় আসলে এই ছোট ছোট বৃক্ষের উপর দিয়ে চলে যাবে। তখন কি হবে এইটা যখন ভাবি, তখন দুমড়ে মুচড়ে যাই। কিন্তু খোদার কসম, রাতের আধারে 12টা, 1টা, 2টা, 3টা তোমাদেরকে যখন অতন্দ্র প্রহরী হিসেবে মাহফিলে তোমাদেরকে একত্রিত পাই, তখন আশার সঞ্চার হয় যে আমার জবান না চললেও, আমি মসজিদের মিম্বরে থাকলেও, এদেশের আলেমরা হাদিসের দর্শে থাকলেও, এই নওজোয়ান ইমানদারেরা এদেশে ইসলামের পাহারাদারি করবে। নাস্তিকের স্বপ্ন এই মাটিতে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, হতে পারে না, হতে পারে না। এটা মুমিন হিসাবে এটা আমার আশার বাণী। এটা একজন মুসলমান হিসাবে রাতের গভীরে তোমাদের এই জমায়েত, এগুলো হলো আমাদের জন্য আশার বাণী। এই জমিনে ইসলাম ছিল, থাকবে। ইসলামকে যারা বিদায় করতে আসবে তারা বর্ডার পার হয়ে ওই পারে চলে যাবে। মুসলমানরা এই জমিন থেকে যাবে না, যাবে না, মুসলমানরা যাবে না। কারণ এটাই ইসলামের বিজয়ের ইতিকথা, এটাই ইসলামের বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? সুতরাং আমি বলবো, তোমার রাজনৈতিক দর্শন কি তা আমি জানি না, তবে আমি জানি তুমি কবরে গেলে তোমার নবীর পরিচয়ে তোমাকে পার পেতে হবে। সঙ্গত কারণে তুমি তোমার নবীর ইজ্জতে আঘাত করবে এমন কাদিয়ানীদেরকে মুসলমান হিসাবে মুসলমানের মাটিতে মুসলিম পরিচয়ে তুমিও দেখতে পারো না। এটা তোমার ঈমান, এটা তোমার ঈমান। তুমি যেহেতু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর স্লোগান নিয়ে কবরে যাবে, সুতরাং ইসলামকে আলিঙ্গন করা, ইসলামের প্রতিটি বিধানকে মূল্যায়ন করা, এটা তোমার ঈমান। তোমার রাজনৈতিক দর্শন কি তা আমি জানি না, তবে আমি জানি তুমি মুসলমান। তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এইটা স্মরণ থাকলেই চলবে। আমরা তোমাকে বলি না রাস্তায় যে মারামারি করো গা, গাড়ি ভাঙচুর করো, এগুলো বলি না। জঙ্গিবাদ লালন করো তা বলি না। আমরা বলি তোমরা তোমাদের ঈমান লালন করো। তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? সুতরাং এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে নাকি এর পক্ষে থাকবেন? রাজনীতির ঊর্ধ্বে থেকে দিনের খেদমত করবেন। রাজনীতি এক জায়গায়, ইসলাম আর এক জায়গায়। ইসলাম হলো আমার হায়াত, মওত, কবর, হাসরের সামান। সুতরাং এই মাদ্রাসাগুলো আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা রাজনীতির ঊর্ধ্বে থেকে এই মাদ্রাসার খেদমত করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুর রহমানির রহিম। রুস্তম ভাই, হামিদ ভাইয়ের নানা নারী সালে সওয়াবের জন্য দান করেছে, দোয়া করি আল্লাহ ওনার নানা নারীকে মাফ করে দেয়, আমিন। রুস্তম ভাই হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম। রুস্তম ভাই 20 দিত, 22 করে দিছে, মারহাবা। আর 1000 ইট, মারহাবা। বিসমিল্লাহির والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ সমাজ সেবক আব্দুল্লাহ সাহেব, শেখ আব্দুল্লাহ সাহেবের দাওয়াতে আমরা এসেছি। আল্লাহ ওনার বাপ দাদাদের সম্পর্কের এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদের আমানত সংরক্ষণে আজকে উনি এখানে মেহনত করে যাচ্ছে। রব্বুল আলামিন আরাফার ময়দানের মুহাব্বত, মিনা মুজদালিফার মুহাব্বতের বন্ধন, রব্বুল আলামিন এই মাহফিলে হাজির হয়েছি। শত শত উলামা হযরতরা গভীর রাত পর্যন্ত বসে রয়েছে, বুড়া বুড়া বাবারা বসে বসে কথা শুনেছে।
শত শত নওজোয়ান যুবকরা দাঁড়িয়ে বসে আলোচনা শুনেছে, মৌমাছির ঝাঁকের মতন, চাকের মতন। মাদ্রাসার জন্য তাহসিল করেছি, তোমার বান্দারা আবেগ ভরে সাদাকা খায়রাত করেছে। রব্বুল আলামিন মধ্যরাত গড়ায় গেছে, আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তোমার কাছে দুইটা হাত বাড়ায় ধরেছি। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজীকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নাই আল্লাহ যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। কাফন সরায়া ওই যে বাপের শেষ দেখা দেখছে, জনমের তরে কবরের ঘরে যায় লুকায়া গেছে, আর জীবনে আব্বা ডাক নসিব হবে না গো আল্লাহ। আর জীবনে কোনো দিন অনেকের মা ডাক নসিব হবে না। আল্লাহ, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে আল্লাহ গো, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, বড় আদর যতন কষ্ট করে পিতামাতা আমাদের লালন পালন করেছে আল্লাহ, তাদের তুমি কষ্ট দিও না আল্লাহ। যাদের পিতামাতা অসুস্থ, নেক হায়াত দাও, সুস্থ করে দাও ইয়া আল্লাহ। আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায়া দাও, নেককার পরহেজগার বানায়া দাও আল্লাহ। সকলকে তোমার প্যারা বান্দা হিসেবে আসমানে তুমি লেখা নাও। আমাদের সালাম প্যারা নবীর রোজায় আত্মারে পৌঁছায় দাও। যত কল্যাণ মঙ্গল সব তুমি আমাদের দান করো আল্লাহ। যুব নেতৃত্ব তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের ধরে ধরে আল্লাহ তুমি রক্ষা করো। 5 ওয়াক্ত নামাজের হিফাজত ওদের তুমি করাও আল্লাহ। শেখ আব্দুল্লাহ ভাইকে প্রাণ উজাড় করে আল্লাহ ফেনীর মানুষের খেদমত করার সুযোগ দাও, তৌফিক দাও রব্বুল আলামিন। সন্তানগুলোকে নেককার বানাও রব্বুল আলামিন। ভাই ভাই মিলেমিশে থাকতে পারে তৌফিক দাও আল্লাহ। মুরব্বী যারা মরে গেছে তাদের জান্নাত দাও আল্লাহ। যারা জীবিত তাদের খেদমত করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। কত মানুষ এসে হাত পাতে তার কাছে আল্লাহ, তুমি তোমার এই বান্দারে বরকত দিলে তোমার বান্দাদের খেদমত করতে পারবে রব্বুল আলামিন। বরকতের দ্বার খুলে দাও আল্লাহ রব্বুল আলামিন। এখানে যারা এসেছে সবাই নেক দোয়ার হকদার, সবার হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও। যত কল্যাণ যত মঙ্গল সব দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরে রহমত করো। করোনা ভাইরাস থেকে এই বাংলাদেশকে রক্ষা করো ইয়া আল্লাহ। প্রশাসনের যে ভাইরা আজকের মাহফিলে শামিল রয়েছে, শৃঙ্খলা যারা ইয়া আল্লাহ পাহারাদারি করেছে, সকলকে উত্তম জাযা, উত্তম বদলা তুমি দান করো। সাংবাদিক ভাইরা যারা আজকের মাহফিলে শামিল হয়েছে, সকলকে আমানতের হেফাজত করার তৌফিক দান করো, ইমানদারি আদায় করার তৌফিক দান করো আল্লাহ। খায়ের দাও, শারর বালা থেকে ধরে ধরে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না মালিক।
সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।